শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম, কাষ্টসাংরা, দক্ষিণ পাড়া, খোসালপুর, আমতা হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। মনের কথা, আমাদের ইউটিউব চ্যানেলকে সকলকে স্বাগত জানাচ্ছি। বিষয় হচ্ছে আমাদের স্বাধীনতা। আমাদের স্বাধীনতা বলতে আমরা বলছি আমার মনের কথা। আজ দেখতে দেখতে ৭৯ বছরে পদার্পণ করলো আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা লাভের পর দেশে কিছু প্রধান রাজনৈতিক দলের পাশাপাশি নতুন আরও দল গড়ে উঠেছে। ক্ষমতা লোভের জন্য বিভিন্ন দলের সংঘর্ষ, সমাজ বিরোধীদের অত্যাচার এবং আইন শৃঙ্খলার অভাবে আমরা আজ দুর্দিনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। প্রতিকার ও ন্যায় বিচারের অভাবে আজ আমরা সকলেই দিশেহারা। এর পরিপ্রেক্ষিতে স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে, এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? বহু বিপ্লবী রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা রক্ষা করতে গেলে আমাদের আদর্শ চরিত্র গঠন করতে হবে বা মনুষ্যত্ব লাভ করতে হবে। প্রসঙ্গত বলি, পাশ্চাত্য থেকে ফেরার পরে মাদ্রাজ, অধুনা চেন্নাইয়ে কয়েকজন যুবক স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা স্বামীজি, আপনি রাজনীতিতে আসছেন না কেন? রাজনীতিতে এসে দেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করছেন না কেন? উত্তরে স্বামীজি বললেন, আমি কালই তোমাদের স্বাধীনতা এনে দিতে পারি, কিন্তু তোমরা কি তা রাখতে পারবে? মানুষ কোথায়? আগে মানুষ তৈরি করো, তখন স্বাধীনতা আপনি আসবে। স্বামীজি শ্রীরামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ মানুষ তৈরি কারখানা করে গেছেন। দুঃখের বিষয়, শ্রীরামকৃষ্ণ মিশনের কোনো ছাত্রকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমরা লেখাপড়া শিখে কী করবে? তারা বলবে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আরও কত কী, কিন্তু কেউ বলবে না যে আমরা প্রকৃত মানুষ হব। আর মানুষ তৈরির প্রথম ভিত হচ্ছে ব্রহ্মচর্য, কিন্তু প্রকৃত ব্রহ্মচারীদের দেখা মেলে না মঠ, আশ্রম বা আবাসিক বিদ্যালয়ে। তাই আজ আমরা স্বাধীনতা পেয়েও প্রকৃত মানুষের অভাবে স্বাধীনতা রক্ষা করতে পারিনি। আজ আমরা আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও কর্মজীবনে আমরা আজ আদর্শ ও পারিবারিক দাম্পত্য জীবন গড়ে তুলতে পারিনি। অসামাজিক বা সমাজ বোধ কার্যকলাপ নিকৃষ্টতম আমরা অপরাধী। যেমন আমরা আদর্শহীন রাজনীতি করছি, কর্মহীন ভোগ করছি, বিবেকহীন আনন্দ ভোগ করছি, চরিত্রহীন জ্ঞান লাভ করেছি ও সততাহীন ব্যবসা, মনুষ্যত্বহীন বিজ্ঞান প্রয়োগ করছি, ত্যাগহীন উপাসনা করে চলেছি। অর্থাৎ আজ আমরা সর্বত্রই দুর্নীতিগ্রস্ত। আজ আর এই ইংরেজ আমাদের দেশে নেই। আমরা রাজনৈতিক স্বাধীনতা লাভ করেছি, ফলে আমাদের সংগ্রাম করে দেশ উদ্ধারের প্রয়োজন ফুরিয়ে গেছে। সুতরাং আমাদের এই স্বাধীন গণতন্ত্রের দেশে রাজনৈতিক হানাহানি সম্বন্ধে প্রতিটি মানুষকে, প্রতিটি রাজনৈতিক দলের লক্ষ্য হওয়া উচিত জাতির কল্যাণ। তবে এই কল্যাণ লক্ষ্যে পৌঁছাতে যদি
পরস্পরের সহযোগিতার মাধ্যমে একটি ঐক্যমত প্রতিষ্ঠা করা যায়, তাহলে সত্যিকার কার্য সাধিত হবে। আমরা স্বাধীন ভারতের রাষ্ট্রীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভ গ্রহণ করেছি, কিন্তু অশোকের অহিংসা রাষ্ট্রনীতি প্রচলনের যোগ্যতা আমাদের এখনও পর্যন্ত অর্জন করতে আমরা পারিনি। আজ আমরা কাণ্ডারিহীন নৌকার যাত্রী হয়ে চলেছি। আইনসভায়, লোকসভায়, বিধানসভায়, গ্রাম পঞ্চায়েত সভায়, হাটে বাজারে, গ্রাম ও শহরে, পথে ঘাটে সর্বত্রই বিবাদ, বিরোধ ও স্বার্থপরতা, দলাদলি, ঘুষাঘুষি, মারামারি, কাটাকাটি, দন্ত কিরিমিরি সর্বদাই আমরা করে চলেছি। দেশের সকলের জন্য শুভ কল্যাণ চিন্তা আমাদের মনে ঠাঁই পায় না। আমরা আজ ব্যক্তিগত দলীয় স্বার্থ ও রাজনৈতিক ক্ষমতা দখলের চিন্তায় মশগুল। এইসব অসম্ভব ও অকল্যাণের চিন্তা নিয়ে আমরা স্বাধীন ভারতকে অধঃপতনের চরম সীমায় নিয়ে গেছি। এটাই কি আমাদের স্বাধীনতা? পরিশেষে বলি, নদী প্রবাহের লক্ষ্য যেমন সমুদ্র, তেমনি আমাদের গণতন্ত্রের লক্ষ্য হবে বেদান্ত। সুতরাং হত্যার পরিকল্পনা নয়, মারামারি, হানাহানি, কাটাকাটি নয়, সকলকে আপন জ্ঞানে, অভেদ আত্মস্বরূপ জ্ঞানে সবাইকে ভালোবাসতে হবে। আর রাজনৈতিক কুবুদ্ধিগুলিকে দূর করতে হবে এবং তার সাথে জীব জন্তু, পশু পাখি, গাছপালা অর্থাৎ প্রকৃতির সৃষ্টিসমূহকে আত্মস্বরূপ জ্ঞানে ভালোবাসতে হবে এবং এদের প্রতি অত্যাচার ও নিষ্ঠুরতার দুঃখে অন্তর দিয়ে অনুভব করে মনও আমাদের হিংসা বিমুখ করে তুলতে হবে। মানব হত্যা ও বুদ্ধাদি দানবীয় কার্য, মানব হত্যা ও যুদ্ধাদি দানবীয় কার্য হতে আমাদের বিরত থেকে বিশ্ব মৈত্রী বা বিশ্ব ভ্রাতৃত্বের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ সমস্ত কাজে আত্মনিয়োগ করতে হবে এবং আমাদের সভ্যতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের আদর্শকে বেদান্তে রূপান্তরিত করাই এটাই একমাত্র সাধন মন্ত্র। বেদান্তের সার কথা হলো, ভোগ থাকবে, লোভ থাকবে না, স্নেহ থাকবে, মোহ থাকবে না, দীপ্তি থাকবে, দাহ থাকবে না, বিকাশ থাকবে, প্রকাশ থাকবে না। এই কথা স্মরণ রেখে আমাদের জীবন পথে চলতে হবে। আমাদের জীবনকে সামনে রেখেই রাষ্ট্রীয় সংবিধান রচনা করতে হবে। আজ আমার স্বাধীনতা প্রসঙ্গে প্রথম পর্ব শেষ করলাম। এরপরে দ্বিতীয় পর্ব চলবে। মানবতার জয় হোক। আজ এই পর্যন্ত।